আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বন্ধুগণ লাইভটি ভিডিওটি দেখছেন অবশ্যই জন্য ভালোবাসা রইল। আসলে সকাল থেকে আমাদের এলাকায় প্রচুর রকমের গরম ছিল, প্রায় 45-46 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছিল। এর মাঝে আবার কারণও ছিল না, মাদ্রাসা ছিলাম একটু পরপর কারণ আসতো, যেই কতক্ষণ কারণ ছিল না। সবাই ছাত্র শিক্ষক সবাই গরমে একদম বাফায় যেত। তো 12টা সাড়ে 12টার পর থেকে আবার ঠান্ডা দিয়ে আবার এখন বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতেছেন বৃষ্টি, মানে আলহামদুলিল্লাহ এখন বৃষ্টির কারণে, বৃষ্টির উছিলায় তাপমাত্রা অনেক কমছে বা শীতল হয়েছে। এই হলো অবস্থা। দেখেন বৃষ্টি, বিশাল একটা অপোজিট ভিউ, আসলে অনেক সুন্দর। আমি ফার্স্ট সময় জায়গায় ভিডিও করি পরে, তো ভিডিও করি আপনাদের মাঝে তাদেরকে দেখি। এদিক থেকে ধরলে এই নাইল গাছগুলোর কারণে এই জায়গার ভিউটা অনেক সুন্দর আসে। এরপরে পাথরটা অনেক সুন্দর। দেখেন আজকে আমি শৈশবের একটা কথা মনে করাই দিই। শৈশবে কারা এরকম বৃষ্টি ভিজে বাড়িতে গেছেন? দেখেন এরা যাইতেছে বৃষ্টিতে ভিজে, উদলাহার দেখতেছেন এরা বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়িতে যাইতেছে। মাঝে কিছু ছোটো ভাই বেড়াদার দেখা হলো, তাদেরকে নিয়ে নিলাম ভিডিওতে। আসলে অনেক গরমের পরে বৃষ্টিটা অবশ্যই প্রয়োজন ছিল, তবে আবার বেশি মাত্রা হলে নোয়াখালীর জন্য একটু খারাপ হবে, কারণ গত কয়েকদিনের বৃষ্টিতে প্রায় বন্যা হয়েছে এরকম ছিল। মাঝে দিয়ে কয়েকদিন খরার কারণে পানি অনেকটা নেমছে, অনেকটাই পানি কমে গেছে। এখন যদি আবার কড়া মাত্রায় হয় তাহলে তো আবার পানি ভরে যাবে। তো এতটুকু হলে যেভাবে হইতেছে এভাবে হলে ঠিক আছে, আবার সারাদিন হলে আবার ঝামেলা। এর অবস্থা সব দিকে দিয়েই মানে সমস্যা। আল্লাহ পাকে আমাদেরকে বানাইছেন, বেশি গরম দিল সমস্যা, বেশি ঠান্ডা দিলেও সমস্যা, বেশি বৃষ্টি দিলেও সমস্যা। মানে আসলে মেন কথা হলো দুনিয়াতে কোনো আরামের জায়গা না। দুনিয়াতে যেভাবে হয় মানিয়ে নিয়ে চলে যেতে হবে। আসল শান্তির জায়গা হয়েছে পরকালে, ওখানে আপনি যেরকম চাবেন তেমনই হইব, দুনিয়াতে পাইবেন না। তো আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের বাউপুর জিতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এটা হলো আমাদের বাউপুর স্কুল। এটা হলো আমাদের বাউপুর জিতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বৃষ্টির কারণে পুরো মাঠ ফাঁকা, ছাত্ররা সবাই স্কুলেই বারিন্দায়, স্কুলে কেউ বাড়িতে চলে গেছেন। এ হলো অবস্থা। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটা জিনিস দেখাবো। আমাদের বাউপুর স্কুলের 90 দশকের ঐতিহাসিক লাড়ির দোকান। এ দোকানে সবাই এখান থেকেই খাওয়া শুরু। ও কয় না কি খাইতাম। এটা হলো সেই 90 দশকের ঐতিহাসিক লাঠির দোকান। এখন লাঠির ছেলে মতিন মিয়া এটা পরিচালনা করেন। দেখেন দোকানে কি অবস্থা। আসলে এমন কেউ নাই এখানে এই দোকান থেকে আচার, বিস্কিট, সলকেট এগুলো কিনে খায়নি। 90 দশকে যারা আছে তারা সবাই এই দোকানটা চিনে।